আজকে কথা বলবো আমাদের পেশেন্টদের খুব কমন একটা কমপ্লেন নিয়ে আর কি, যেটা হচ্ছে যে ওনারা প্রায় অনেকেই বলে থাকেন যে তাদের হজমের সমস্যা হয় আর তাদের টয়লেট ক্লিয়ার হয় না। এটা খুব ফ্রিকোয়েন্টলি আমরা পাই এই সমস্যাগুলো। এখন এটার যে কজগুলো আছে তার মধ্যে সবচেয়ে কমন যে কজটা, সেটা অনেকে হয়তো নাম শুনেছেন, সেটাকে আইবিএস বলে, ইরিটেবল বাউল সিনড্রোম। এই সিমটমগুলোর আরও কিছু কজ থাকতে পারে, যেমন আইবিএস ছাড়াও এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটার মধ্যে আলসারেটিভ কোলাইটিস পড়ে, সেটা হতে পারে। এটা অন্যান্য কিছু কোলোরেক্টাল ক্যান্সার থাকলেও হতে পারে, কিন্তু মেইন প্রপোর্শন যেটা, সেটা হচ্ছে যে আইবিএস এর পেশেন্টের এই কমপ্লেনগুলো থাকে। এখন আইবিএসটা নিয়ে একটু কথা বলতে চাই। আইবিএস অ্যাকচুয়ালি এটা কিন্তু অন্যগুলো যেরকম বললাম সেগুলো হচ্ছে অসুখ, ডিজিজ। আইবিএসটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিজিজ না, এটা এক ধরনের ফাংশনাল ডিসঅর্ডার। মানে বাংলায় বললে যে সহজ করে, এটা হচ্ছে কাজের ক্ষেত্রে একটা গরমিল, ফাংশনাল কাজের ক্ষেত্রে ডিসঅর্ডার গরমিল। এখানে যেটা হয় সেটা হচ্ছে আসলে মানে আমরা যেটা খেতে চাই বা খেতে পছন্দ করি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো খেলে আমাদের ইন্টেস্টাইন, মানে আমাদের নাড়িভুঁড়ি, সেটা আসলে মেনে নেয় না। মেনে নেয় না দেখে তখন তারা একটা নেগেটিভ রিয়াকশন দেয়, তখন আমাদের সেই সিমটমগুলো আসে। ডিজিজ বলতে যেমন হয় যে কোনো জীবাণু দিয়ে হচ্ছে অথবা কোনো টিউমার দিয়ে হচ্ছে, এখানে কিন্তু কোনো জীবাণু বা টিউমার এরকম কিছু নাই। সো এই জন্য অ্যাকচুয়ালি এটাকে ট্রুলি ডিজিজ বা অসুখ বলা যায় না, এটা একটা ডিসএগ্রিমেন্ট, মানে মতের অমিল আমার সাথে আমার ইন্টেস্টাইনের। এটা হচ্ছে সিম্পলি আইবিএস।